হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো অনেক অনেক ভালো আছি। আর তোমরা তো আগের যে শর্টসটা তো দেখেইছো যে কেন ভালো আছি তার কারণটাও বুঝে গিয়েছো। তো হ্যাঁ, আর একবার বলে দিই যে আমি বোনের বাড়িতে যাচ্ছি প্রায় একটা বছর পর। তো সত্যি কথা বলতে খুব 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 আনন্দ হচ্ছে যে বোনের বাড়িতে যাচ্ছি বলে। হ্যাঁ, এত লেট কিন্তু আমি সত্যি, ওর বিয়ে হয়েছে 3 সাড়ে 3 বছর এরকম। তো আমি এতদিন পর পর কিন্তু সত্যিই যাইনি। একটা বছর তো নাই। তো এইবার একটু যেহেতু কারণবশত আসলে আমি বাবার বাড়ি যেহেতু বারবার ঘন ঘন যাওয়া হচ্ছিল, তো তো সেই কারণে না বোনের বাড়িতে সেইভাবে যাওয়া হয়নি। তো ছেলের স্কুল ছুটি পড়েছে, মানে স্যাটারডে সানডে ছুটি আছে, তো ভাবলাম এই ফাঁকে ঘুরে আসি। আর বোন কবে থেকেই বলছে যাওয়ার জন্য। আর তার মধ্যে আমার সোনা মা এখন তো খুব কথা শিখেছে। তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার সোনা মা কতটা কথা শিখেছে। তো ও শুধু দাদা ভাই দাদা ভাই, মাসি মাসি এই শুনে না আমি আর থাকতে পারলাম না। তো ছেলের যেহেতু 2 দিন স্কুল ছুটি আছে, তো আমি ছেলেকে নিয়েই বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে এখন একা একাই যাওয়া আসাটা করা অভ্যাস করেছি, কারণ আমার হাজব্যান্ডের কাজ কাম থাকে, তো কি করব। আর কেই বা দিয়ে আসবে নিয়ে আসবে, তো এখন অভ্যাস। যাই হোক, ছেলে সঙ্গে থাকে, তো ছেলের সঙ্গে গল্প করতে করতেই না পৌঁছিয়েও গেলাম দেখো। হ্যাঁ, বোনের বিয়ে হয়েছে শক্তিগড়ে, তো শক্তিগড়ে দেখো চলেও এসেছি। আমি সেইটাই, তোমরা তো দেখেছো, তো আমি সেইটাই আর কি বলছিলাম যে একটা বছর পর বোনের বাড়িতে যাচ্ছি। আর খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর যে কিভাবে যে মানে এখনো পর্যন্ত যে মজা করছি সোনা মায়ের সাথে, সেটা আর কি বলবো। তারপরেই চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে মিষ্টি না নিলে কি হয়, তাই তো? তো ওরা সত্যি কথা বলতে না মিষ্টি ফিষ্টি অতটা পছন্দ করে না, তবুও কেমন লাগে না। তো ওই জন্য মিষ্টি নিয়ে চলে আসলাম। তারপরে টোটো ধরলাম, টোটো ধরে দেন বাড়িতে পৌঁছে গেলাম দেখো তোমরা। হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো যে হ্যাঁ, বোনের বাড়িতে একটা বছর পর তো যেতেই পারি, তাই তো? কিন্তু বিশ্বাস করো, বোনের শ্বশুর বাড়িতে আমার আমার থেকেও আমার ছেলেকে না খুব ভালোবাসে জেঠু জেঠিমা, অরূপ স্বরূপ, আমার বোন তো অবশ্যই। সত্যি কথা বলতে আমার ছেলে ওখানে ভালোবাসাটা পায় বলে না আমার ছেলে বারবার ওখানে যেতে মন চায়। বিশেষ করে দেখবে বাচ্চাদের কিন্তু বলতে হয় না, বাচ্চারা যেখানে ভালোবাসা পাবে না সেইখানে ছুটে ছুটে চলে যায়। তো বাচ্চার সাথে সাথে বাচ্চার মাও, তাই তো? তা আমিও সেই রকমই ভালোবাসাটা পাই, ওই জন্যই আমি ছুটে ছুটে চলে যাই। তো এইবার একটু লেট হয়েছে। এই যে জেঠিমা দেখতেই পাচ্ছ, জেঠিমা ওখানে আসলে সিঁড়ির যে রেলিংটা সেটা লাগানো হয়েছে বলে জেঠিমা ওখানে একটু পরিষ্কার করছিল। এই যে আমার সোনা মা, দেখতে পেয়েছে তো? এখনো অবশ্য ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য একটু চুপচাপ হয়ে আছে। তো ওর কথাটা একটু শোনো। এই আর বোনের বাড়িতে এইবার আসলাম তোমরা একটা শোনো বছর পর, জাস্ট। তোমাদের সঙ্গে তো বললামই। আর বোনের সঙ্গে দেখা হচ্ছে প্রায় মানে 5 মাস পর, তাই তো? পুরোপুরি হ্যাঁ, পুরোপুরি 5 মাস আর পর এক বোনের সাথে এই দেখা প্রথম হচ্ছে। দিদি কোনোদিন আমাদের বাড়িতে এতদিন পর আসেনি, এই প্রথম এক এক বছর পর বছর এলো। পর অনেক অনেক কারণ ছিল যার হ্যাঁ, কারণে এদিক আসতে ওদিক হওয়াতে পারিনি, এখানে আর এদিক আসতে ওদিকে পারিনি। বারবার যাওয়া আর হচ্ছিল, তো ওই এই যে জন্য। আসলে এই আসাটাও মানে অনেক কিছুর পর। তাও ছেলে স্কুল যাই হোক, ছুটি আছে 2 দিন, ওই জন্যই আসা হ্যাঁ, আরো। তো পরে তো কথা হচ্ছে এরপর তো তোমাদের ভিডিও সাথে। আসবেই অনেক অনেক। তো এই যে বোনের হাতে যে জামাটা এটা দেখছো, ভালো, এটা সেই এটা জামাটা আমি তাকালি দিয়েছি। এই কেমন জামাটা হয়েছে ভালো, একটু কমেন্ট করে না জানাবে তো। আর যেহেতু ও ভালো একটা লেগেছে খেলনা পেয়েছে, খেলনাটা শোনায়। দেখেছো এটা তোমরা এটা কার, যে আমি মেলা থেকে কি নিয়েছিলাম, তো ওটা এটা কার পেয়ে না বলো, এটা কার, জামার দিকে আর এটা তাকাচ্ছে কে না। দিয়েছে, কে ও দিয়েছে? মানে খেলনাটা পেয়ে আমি গিয়ে এটা এখন, থেকেই, মানে ও খেলনাটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে হ্যাঁ আছে। চুল কে তো দেখ, দিয়েছে? পুতুল পুতুল আছে। আছে শোনাই। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে দাদা। জানাবে। এরপর তো ভালো ভালো ব্লগ তোমরা ওলে পেতে চলেছো। আর আর বাবা, আমার এটা কে, সোনা এটা মায়ের এটা কথাও কে? তোমাদের সাথে শেয়ার করব যে ও কেমন মাছি কথা শিখেছে। সবাইকে শোনো। টাটা, বাই বাই।